খুব টেস্ট। আমরা আম ভর্তা খাচ্ছি। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা সবাই আম ভর্তা করে খাচ্ছি নিজের গাছ থেকে আম পেড়ে। অনেক গরম, বৈশাখের প্রখর গরমে আমরা বসে আছি ছাদে। দর্শক মন্ডলীরা খুব আগ্রহ সহকারে অপেক্ষা করছে কখন আম ভর্তা খাবে। আম ভর্তা খাইবা? তাহলে কি এটা কি ভর্তা করতেছে বলো? আম ভর্তা করতেছে। আম ভর্তা করতেছে। আম ভর্তা কি কি লাগে? হুংনা মরিচ। এই এই রে তিরাটা আম এই রে তিলাই হবো। পানি আরে খেলবি পানি। আমগুলা কোথাকার? কই থেকে পারছে আম? কই গাছ কই? বাসার সামনে। আচ্ছা, আম ভর্তা খেতে ভালো লাগে? আচ্ছা, দেখি ট্রাই করে কেমন লাগতেছে। আজকে আমরা আম ভর্তা বানাচ্ছি কি কি দিয়ে? কাঁচা মরিচ, শুকনা মরিচ, পেঁয়াজ কুচি, আছে লবণ, আছে চিনি। চলছে আম কাটার ধুম। একটু পরে আমরা আম ভর্তা খাবো সবাই মিলে। জেরিন, তুমি কি আম ভর্তা খাবা? তোমাকে দেওয়া হবে না আম ভর্তা। আমি খাবো। দিব না, আমরা কষ্ট করতেছি তোমার দেওয়ার জন্য। আমি বসে রয়েছি কষ্ট করতেছি, দেখো না? বেরিয়েছ। কাঁচা আমের গ্রান অসম্ভব ভালো লাগার। এই সিজনে সবাই আম ভর্তা খাইতেছে, চারদিকে শুধু আমের গ্রান আমের, কিন্তু বাজারে আমের কেজি অনেক দাম। আম ভর্তার প্রসেস চলছে, আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি আম ভর্তা খাওয়ার জন্য। এই যে আমাদের জেরিন, সে খুব এক্সাইটেড আম ভর্তা খাওয়ার জন্য। বৈশাখের প্রচন্ড গরমে আমরা ছাদ বাগানের সেই গাছ থেকে আম পেড়ে আম ভর্তা খাচ্ছি। আমাদের আম ভর্তার চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি। এখন আমাদের ফাইনাল প্রসেস শুরু হবে। সবার জিভে জল চলে আসছে, কখন খাবে। অলরেডি কাঁচা মরিচ, শুকনা মরিচ এবং পেঁয়াজ দেওয়া হয়েছে। এখন বিট লবণ, নর্মাল লবণ। ওকে, ডান। এখন মাখানোর সেই প্রস্তুতি। জেরিন খান খুব অধীর আগ্রহে বসে আছে, দাঁড়িয়ে আছে, সে কখন আম ভর্তা খাবে। তার জিভে জল চলে আসে, দেখি জিভে কতটুকু জল আসছে। হ্যাঁ, ও কালারটা সেই হয়েছে। এখন হালকা একটু চিনি দেব। আমি আবার একটু আমের মধ্যে একটু চিনি খাই সব সময়, একটু অন্যরকম টক ঝাল মিষ্টি। সাইড টক হচ্ছে টক ঝাল মিষ্টি, একটা অন্যরকম স্বাদ।
মনে হচ্ছে সবার এই ভিডিওটা দেখে জল চলে আসছে মুখের মধ্যে। চলবে। এই হলো আমাদের সেই আম ভর্তা। খুব টেস্ট। আমরা আম ভর্তা খাচ্ছি। এতক্ষণ সব প্রসেসিং করে আম ভর্তা তৈরি হয়েছে। এখন আমরা আম ভর্তা খাচ্ছি, দেখি কেমন টেস্ট হয়েছে। কেমন? ভালো। তো আপনারা এরকম ভাবে টেস্ট করতে পারেন। ঝালটা একটু বেশি হয়েছে। তো বিট লবণ, নর্মাল লবণ, চিনি দেওয়াতে স্বাদটা একটু অন্যরকম হয়েছে। খেতে অনেক সুস্বাদু। আমি পিচ্ছি একদম কন্টিনিউয়াসলি খাচ্ছে। শেষ পর্যন্ত এইটুকু পাইলাম। শুক্রিয়া শুক্রিয়া।